গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি রান্না করব চাল কুমড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি আর এখানে ছোট সাইজের 9-10টার মতো আলু নিয়েছি। তো বন্ধুরা আমরা এটাকে চাল কুমড়ো বলি, তো তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখানে নিয়েছি 1.5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি এগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি এক টুকরো আদা, আর এখানে 5-6টার মতো পাকা লঙ্কা। তো আমি এগুলোকে বেটে রেডি করে রেখে দেবো। তো এখন আমি চাল কুমড়োটাকে প্রথমে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন চাল কুমড়োটা আমি প্রথমে ফালি করে তারপর চির করে আমি ছুলে নেব। এরপর আমি টুকরো টুকরো করে পিস পিস করে আমার সাইজ মতো আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি চাল কুমড়োগুলো ছুলে নিচ্ছি। তো বন্ধুরা অনেকেই বটিতে কাটেন, তো আমি বটিতে সেরকম কাটতে পারি না। আমি এখানে আমার যে একটা ছোট্ট কাটাই আছে সেই কাটাই দিয়ে কাটি। আমি এটাকে কাটাই বলে, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে হালকা সেদ্ধ করে নেব। তো এখানে আমি আলুগুলো ছুলে নিয়েছি। এখন আমি যে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি সেই মাপ মতো আমি আলুগুলোকে কেটে নিয়েছি। তো এখন আমি ধুয়ে রেখেছি আমার চাল কুমড়োগুলো, ধোয়া চাল কুমড়োগুলো আমি এখন ভাপে বসিয়ে দিলাম। তো এটা মাঝামাঝি মতো সেদ্ধ হয়ে যাবে, পুরোটা গলে যাবে না। তো দেখুন এখানে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এখন আমি আলুগুলোকে আলাদাভাবে ভেজে তুলে নেব আগে, তারপর আমি চাল কুমড়োগুলোকে আস্তে আস্তে ভাজতে শুরু করব। তো এখানে বন্ধুরা আমি একটু সামান্য পরিমাণে লবণ দিলাম, শুধু আলুর ভাজার মতো লবণ দিলাম। এখানে হালকা লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নিব। ভাজার মধ্যে যদি আগে একটু লবণ দেওয়া যায় তাহলে এর যে স্বাদ সেটা দ্বিগুণ বেড়ে যায়। আমি আলুগুলোকে ভাজার মাপ মতোই লবণ দিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে আমি হালকা যে চাল কুমড়োগুলো আছে সেগুলোকে আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনারা চাল কুমড়ো তো খেয়েছেনই, তো এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। এভাবে রাঁধলে এর যে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, কারণ এর যে কাঁচা ভাব একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না, যেহেতু আমি এটাকে আগে সেদ্ধ করে নিয়েছি আর আমি হালকা ভেজেও নেব। তো এতে করে এর যে গন্ধটা সেই গন্ধটা থাকবে না আর খেতেও বেশ সুস্বাদু হবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কীরকম হয়েছে। তো বন্ধুরা পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা সম্বারে দিলাম আর আমি দিলাম গোটা জিরা সম্বারে। তো গোটা জিরা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে আগে ভেজে নিব। যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ অবধি আমি আমার মশলাগুলোকে দেব না। তো দেখুন এখন আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে মশলা রেডি করে নিয়েছি। তো এই মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর যে এক টুকরা আদা ছিল সেই আদা আর কাঁচা পাকা লঙ্কাগুলোকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখুন মশলাগুলো থেকে তেল ছাড়ছে, দেখাই যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো এখন আমার যে আমি সবজিটা যে করব তার মাপ অনুযায়ী আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি কতটা পরিমাণ সবজি করব সেই অনুপাতে আমি এখানে লবণ দিয়ে দিলাম আগেই। তো লবণটার একটা ভাজারও বিশেষ গুণ আছে। লবণ যদি ভাজা করা যায় মশলার সঙ্গে তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি এখানে লবণটা আগেই দিয়ে দিয়েছি মাপ মতো। তো এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব, কারণ আলুটা আমার আগেই ভাজা হয়ে গেছে আর মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। তো এখন বেশিক্ষণ ভাজতে লাগবে না। দেখুন মশলার থেকে তেলগুলো ছাড়ছে, দেখাই যাচ্ছে। তো এখন আমার যে ভেজে রাখা চাল কুমড়োগুলো ছিল সেটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাপ মতো জল দিয়ে দেবো। এটাও বেশি ভাজতে হবে না, কারণ আমি আগেই ভেজে রেখে তুলে দিয়েছি। তো এইভাবে যদি ভেজে রেখে করা যায় তাহলে এর স্বাদটা অপূর্ব আসে। তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। তো আমি বেশি এটা ভাজবো না, যেহেতু আমার আগেই ভাজা সমস্ত কিছুই। তো এখন আমি হালকা পরিমাণ জল দিয়ে দেবো এখানে। জল দিয়ে হালকা জাল করে এটা কষা কষা মতো করে আমি
নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু আমার আগে থেকে ভাজা করা, তো সেদ্ধ হয়েই গিয়েছিল। চাল কুমড়োটা তো বেশি সেদ্ধ করতে হয়নি, ও তো আগেই সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাও আমি ভাজার সময় মোটামুটি সেদ্ধ করেই নিয়েছি। এখন আমি হালকা পরিমাণ জল দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখুন, পাশে থাকুন, রান্নাটা কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে রান্না করলে খেতে ভীষণই সুস্বাদু লাগে। তো আমার হয়ে গেছে, এখন আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু এটা বেশি জল দেইনি আমি, দেখতেই পাচ্ছেন। তো জলটা শুকিয়ে এসেছে, এটা আমার ভুনা টাইপেরই হবে। আমি এখন নামিয়ে নেব। আমার গরম মশলা দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। তো এখানে অতটা কালারটা বোঝা যাচ্ছে না, আমার লাইটটা ঠিক মতো এখানে বোঝা যাচ্ছে না, যার জন্য কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অপূর্ব হয়েছে দেখতে। তা আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে সবাইকে বাড়িতে সবাইকে খাওয়াবেন, গরম গরম পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা পাশে থাকুন এভাবেই, আর আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।